তো যাত্রীবাহী গাড়ি সবসময় তো আর নামাজ টাইম টু টাইম পড়া সম্ভব না। আমার নামাজের টাইম হয়েছে মসজিদ দেখে, আমি সেভাবে মসজিদ দেখে আমি চাপাই দিলাম। এখন যেহেতু এখন আমি হুজুর দেখে তা না, আমার হুজুর ছাড়াও আমার যারা স্টাফ আছে, সুপারভাইজার আছে, তাদেরকে আমি সবসময় চেষ্টা করি যে নামাজের তাগিদ দেওয়া, দাওয়াত দেওয়ার। এখন তো নামাজ তো আর জোর করে পড়ানো সম্ভব না যে নামাজ পড়তেই হইব, নামাজ পড়তেই হবে। এক সময় আমি শুনছি যে সৌদি আরবে নাকি প্রত্যেক ওয়াক্ত নামাজের টাইমে সৌদির বাদশাহ সরকার যে নামাজের ওয়াক্তে প্রত্যেক দোকান আবিজবি যা আছে সব বন্ধ করার সিস্টেম ছিল। এখন দুনিয়া যত দূরের দিকে যাইতেছে, উন্নত হইতেছে, অত আল্লাহর ভয় এবং নবীর তরিকা এগুলো মানুষ সরিয়ে যাইতেছে। আল্লাহর ভয় তাদের চলে যেতে চিন্তা করতেছে আমি তো অমুক হয়ে গেছি, অমুক হয়ে গেছি। তো তার জন্য আল্লাহ তাআলা অনেক সময় অনেক মানুষকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে, যে দেখি আমার বান্দা আমাকে একবার হইলেও ডাকে কিনা। আর আমি সবসময় বলবো প্রত্যেকটা ড্রাইভারকে যেন ভাই আল্লাহর হুকুমের তরিকায় চলেন, নবীর তরিকায় চলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করেন। দেখবেন যে আপনার শরীরও সুস্থ থাকবো, আপনার কামাই রুজির ভিতরে ইনশাল্লাহ বরকত আসবে, বেহালালি খাইতে আপনার মন চাইবো না। যে আল্লাহ তাআলা বলছে কি 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ ওই বান্দারে 5টা পুরস্কার দিব। যে কি পুরস্কার? 1 নম্বর পুরস্কার হচ্ছে তার রিজিকের চিন্তা হটাই দিব। তার রিজিকের চিন্তা করা লাগবে না, আল্লাহ তাআলা তার কোন জায়গা থেকে যে রিজিক দিব সেটা সে নিজেও বলতে পারবে না। আর আমরা যারা গাড়ি চালাবো ইনশাল্লাহ সবাই ডান পা দিয়ে উঠবো, বাম পা দিয়ে নামবো। আর স্টার্টিংয়ে যখন আমরা বসবো সবসময় আমরা দোয়া পড়বো, সুবহানাল্লাযী সাখখালানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তারপর ছোটো ছোটো মাসনুন দোয়া, ছোটো দোয়া আছে, এগুলো আমরা পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর গাড়িতে দোয়ার উদ্দেশ্য হচ্ছে যত কিছু হয়ে যাক আল্লাহ তাআলার কথা যে আমার ওই বান্দাকে আমি নিজে সেভ করে নিয়ে আসবো। হঠাৎ করে যখন একটা মাঝ রাস্তার ভিতরে গাড়ি যখন নষ্ট হয়ে যায়, ড্রাইভার একটু পেরেশানি বেশি হয়ে যায়, যাত্রী থাকে গাড়ির ভিতরে, যাত্রী চিল্লাফাল্লা করে অনেক সময়, এই ভাই আমরা কি কখন যাব, আমরা তো আমাদের কাজ আছে, অমুক আছে তমুক আছে, মানে যে যা মন চায় সে ওই সমস্ত কথাবার্তি বলে। তো এখন আমার পিছনের যদি কোনো গাড়ি থাকে আমার ব্যানারের, আমার কোম্পানির, তখন চেষ্টা করি ওই গাড়িটার ভিতরে যাত্রীগুলো উঠায় দিয়া আমি গাড়িটা যদি ইঞ্জিনের কোনো প্রবলেম না হয়, অন্য আদার্স কোনো প্রবলেম যদি হয় তাহলে ধাক্কা দিয়ে হোক গাড়িটা চাপাই দিয়া গাড়ি আল্লাহ আমার যতটুকু আইতে আমার কুলাই অতটুকু আমি কাম কাজ করে যদি না সম্ভব আমার অতটুকুর দ্বারা সম্ভব আমার যাওয়া, তাহলে আমি চলে যাইতে পারবো। আর যদি একদম যদি না হয় তখন মিস্ত্রি, একান্তরিত আমার মিস্ত্রি রাখতে হবে। আল্লাহ না করুক যারা গান বাজনা শুনে গাড়ি চালায়, হঠাৎ করে একটা দুর্ঘটনার সৃষ্টি হয়ে গেল, আপনি গজল শুনেন সমস্যা কি, নাহলে ওয়াজ শুনেন। আমার কথা হচ্ছে আমার গাড়ির ভিতরে থাকবে হচ্ছে আল্লাহর কথা, আমার সবসময় আমার জবানে থাকবে কি জিকির আজগার সবসময়। তো এই হচ্ছে ভাই কথা, আমি চেষ্টা করবো, আপনারা সবাই চেষ্টা করবেন আল্লাহ তাআলা যেন আমার ওই আমলগুলো বেশি বেশি করে যেন করতে পারি, আপনাদের সবাইকে যেন আল্লাহ তাআলা এই আমলগুলো তো করা তৌফিক দান করে। আমিন।